মায়ের হাতের ঘি ভাতও অনেক বেশি মজার, যেটা অন্য কারো হাতে মাংস পোলাও অথবা বিরিয়ানি খেলেও যে টেস্টটা আপনি পাবেন না। আম্মু রাতের বেলা ঘি দিয়ে গরম গরম ভাত সাথে আলুর ভর্তা আর ডিম ভেজে দিয়েছিল। এর সাথে যেহেতু শীতের দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে, সাথে কিন্তু ভাপা পিঠাও ছিল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আম্মু প্রথমে এখানে নারিকেলটা ভেঙে পানিটা বের করে নিচ্ছিল। বাসায় আজকে দোকানের মতো করে ভাপা পিঠা বানানো হবে। প্রত্যেক শীতেই আম্মুর কাছে এটা আমাদের আবদার থাকে যে বাসায় দোকানের মতো করে ভাপা পিঠা বানায় দাও, কারণ দোকানের ভাপা পিঠা আর বাসার ভাপা পিঠা না ম্যাক্সিমাম টাইম একরকম লাগে না, দোকানেরটাই বেশি মজা লাগে। তাই আম্মুর কাছে সবসময় বলা হয় যে তুমি দোকানের মতো করে দিবা। তো যেই কথা সেই কাজ, নারকেলটা ভেঙে পানিটা ঝরিয়ে এখন আম্মু নারকেলটাকে কুড়ায় নিতেছে, মানে নারকেল কোড়ানি দিয়ে আর কি কুড়িয়ে নিচ্ছে। এখন দেখেন এইটা কি করতেছে আমার সাথে, মানে এটা হচ্ছে জেনে শুনে বিষ খাওয়ার মতো অবস্থা। আমার প্রায় 1 মাস যাবত অনেক বেশি কাশি ছিল, যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছিল। আম্মু এখানে মধু, নিম পাতার রস, নিম পাতা না মেবি তুলসী পাতা বলে এটাকে, তো তুলসী পাতার রস সাথে একটু মধু ছিল, সবকিছু মিক্সড করে দেখেন আমাকে কয় চামচ খাওয়াই দিতেছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে গেছেন যে এটা কতটা খেতে জঘন্য ছিল। কিছু করার নেই, তারপরেও আমাকে খেতে হয়েছে। এটাই সায়েন্স, এটাই বাস্তব। তারপর চলেন দেখি আম্মু কিভাবে আজকে দোকানের মতো করে ভাপা পিঠা বানায়। প্রথমেই একটা ছেনির মধ্যে আম্মু চালের গুঁড়া নিয়ে নিল, আর চালের গুঁড়া ঠিক যতটুকু পরিমাণ বানাবে ততটুকুই নিয়েছে। দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ অনুযায়ী লবণ, আর সাথে এখন দিচ্ছে গরম গরম পানি। এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি, অল্প অল্প করে দিয়ে আম্মু ভাপা পিঠার যে মিশ্রণটা, আটার যে মিশ্রণটা থাকে সেই মিশ্রণটা তৈরি করে নিয়েছে। তারপর এটাকে কিন্তু চালন দিয়ে চেলে নিয়েছে, অনেক সুন্দর গুড়ি গুড়ি একটা মিশ্রণ হয়েছে। এখন দেখেন ভাপা পিঠা বানানোর জন্য একটা ছাঁচ নিয়ে নিয়েছে। ছাঁচের মধ্যে প্রথমে চালের গুঁড়া দিল, তারপর একটু সামান্য গুড় দিচ্ছে, গুড়টাকে দিয়ে দেন হচ্ছে একে একে আবারও একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছে। চালের গুঁড়া দিয়ে একটু দেখেন হাত দিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছে। দেন এখানে দিয়ে দিবে সেই কোরানো নারিকেল। নারিকেলের পরিমাণটা যত বেশি দেওয়া হয় আমার কাছে তত বেশি মজা লাগে। তো এখন আবারও একটু গুড় দিয়ে দিচ্ছে, মানে গুড়ের লেয়ারটা 2বারে দিল। 2বারে দিলে একটু অল্প অল্প করে দিলে আমার মনে হয় মিষ্টির ব্যালেন্সটা অনেক সুন্দর হয়। তো ওপরে আবারও ঠিক আটাটাকে সুন্দর করে দিয়ে একটু হালকা হাতে চাপ দিলেই ব্যাস হয়ে গেল। ভাপা পিঠা বানানো কিন্তু খুবই সহজ লাগে, বাট একটু কঠিনও। যত বেশি সহজ তত বেশি আসলে কঠিন এটা বানানোটা আমার কাছে মনে হয়। তো এখন দেখেন হয়ে গেছে পিঠাটা, আম্মু চামচ দিয়ে একটু চেক করে নিচ্ছিল। তো এই তো দেখেন পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম খেতেও দোকানের মতোই হয়েছিল। তারপর পিঠাটা নিয়ে চলে গেলাম আব্বুর কাছে। আব্বুকে বললাম একটু ভাঙো, দেখি পিঠার লুকটা কেমন আসছে। আপনারাই দেখেন পিঠার লুকটা কিন্তু অসাধারণ আসছে। আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। মানে আম্মুকে বলছি দোকানের মতো বানাইতে, আম্মু কিন্তু দোকানের মতো করেই বানাইছে। আপনারা সেম রেসিপি ফলো করে কিন্তু বানাইতে পারেন। তারপরেও যদি কঠিন মনে হয় আপনারা চাইলে ইউটিউব সার্চ করেও বানাতে পারেন। আগে যখন নানু বাড়ি বেড়াতে যেতাম তখন দেখতাম ঢালাও ভাবে একটা পিঠা বানাতো, যে পিঠার মধ্যে গুড়, নারিকেল, আটা, তারপর সব কিছু একসাথে দিয়ে জিনিসটাকে মাখিয়ে তারপর হচ্ছে সেটাকে বড় করে একটা বাটিতে করে ভাপা পিঠা বানানো হতো। ওই পিঠার টেস্টটা কিন্তু একটু অন্যরকম, বাট ওইটা আরো বেশি মজা। এইটাও মজা, বাট ওইটার টেস্টই আলাদা। তো এখন ওই পিঠাটা আসলে ওইভাবে খাওয়া হয় না। তো যাই হোক, রাতের বেলা আম্মু হচ্ছে ডিম ভেজে নিচ্ছিল, যেহেতু পিঠা খেয়ে মোটামুটি সবার পেট ভরা, তাই গরম গরম ভাতের সাথে আলুর ভর্তা করলো। কাঁচামরিচ দিয়ে আলুর ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়, তাই না? যারা খেয়েছেন তারাই জানেন। তো গরম ভাতে একটু ঘি নিয়ে নিলাম, সাথে একটু আলুর ভর্তা দিয়ে ভাতটাকে মাখাচ্ছিলাম। এদিকে ডিম ভাজা ছিল, পুরো 100তে 100। এই খাবারের কাছে না পৃথিবীর সমস্ত দামি দামি খাবার ফেল। আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু এই খাবারটা একদম তৃপ্তি করে খাই সব সময়। আমার যদি হাজারো পেট ভরা থাকে, ভর্তা ভাত হলে আমি একদমই দেরি করি না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।